এই মুহূর্তে খুলনার রূপসায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খুলনার রূপসা উপজেলায় ব্যাংক লুটের ঘটনায় এরই মধ্যে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে এবং তারা ব্যাংকের যে সিসিটিভি ফুটেজ আছে সেটি আসলে বিশ্লেষণ করার চেষ্টা করছে। একই সঙ্গে কিন্তু পুলিশের পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, তারাও কিন্তু এই খুলনার রূপসা উপজেলার রূপসা ঘাট এলাকা অবস্থিত যে কৃষি ব্যাংক সেটিতে কিন্তু আসলে তদন্ত শুরু করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল শুক্রবার রাত 10টার পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্যাংকের যে মূল গেট সেটির তালা ভাঙা অবস্থা তারা দেখতে পান এবং তারপর পরে কিন্তু ভেতরে অন্তত 6টি তালা ভেঙে ব্যাংকের যে ভল্ট সে ভল্ট খুলে 16 লাখ টাকা নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। পুলিশ যেটি আসলে এখন পর্যন্ত তদন্ত করে পেয়েছেন তারা আসলে বলছেন এই ঘটনা তারা রাতে অবগত হলেও ঘটনাটি মূলত ঘটেছে ভোরের দিকে, অর্থাৎ শুক্রবার ভোর 5:30 থেকে 7:30টার মধ্যে কিন্তু এখানে দুর্বৃত্তরা এসে এই ব্যাংকের তালা ভেঙে টাকা লুট করে নিয়ে যায় এবং সিসিটিভি ফুটেজে তারা আসলে যেটি বলছেন একজন ব্যক্তিকে তারা আসলে দেখতে পেয়েছেন ওই সময় ভিতরে ঢুকেছে এবং যিনি আসলে ঢুকেছেন তিনি অত্যন্ত চালাকি চতুরতার সাথে নিজের মুখ ঢেকে ভিতরে ঢুকেছেন এবং পাশাপাশি কিন্তু ভিতরে প্রবেশ করেই সিসিটিভি ক্যামেরার কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। এর পাশাপাশি পুলিশ বলছে যে এই ঘটনা আসলে একজনের পক্ষে আসলে ঘটানো সম্ভব নাও হতে পারে, তার সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে, তবে সিসিটিভি ফুটেজে কাপড় ঢেকে দেওয়ার কারণে তাদেরকে আসলে দেখা যায়নি। তবে তারা আসলে পুরোপুরি তদন্ত শুরু করেছেন, তাদের যে প্রযুক্তিগত জায়গা আছে সেই জায়গা থেকে তদন্ত শুরু করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আসলে বের করতে পারবেন। একটু বলে রাখি এই ঘটনার সময় আসলে ব্যাংকের যে নিরাপত্তা কর্মী তিনি আসলে সময় ছিলেন না, অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ বলছেন 5:30টার সময় একজনের ডিউটি শেষ হয় এবং তারপর আরেকজন আসার কথা, কিন্তু আসলে ওই সময় 5:30টার সময় একজন চলে গেল, অন্য যার আসার কথা তিনি আসলে আসেননি এবং যিনি চলে গেছেন তিনি দায়িত্ব আসলে বুঝিয়ে দিয়ে যাননি। তো এটি নিয়ে আসলে ব্যাংক কর্মকর্তারা বলছেন যে তারাও আসলে খতিয়ে দেখছেন যে কেন তিনি আসেননি, তাকে আসলে কি করা যায় সেটি আসলে তারাও আসলে ভাবছেন। এর পাশাপাশি আমি একটু বলতে চাই ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে ভল্টের 16,16,000 টাকা ছিল, এর মধ্যে 1400 টাকা তারা আসলে ক্যাশ পেয়েছেন, বাকি টাকা আসলে লুট হয়ে গিয়েছে এবং এই টাকা লুট হওয়ার জন্য আসলে গ্রাহকরা কোনোভাবে আসলে তাদের আসলে কোনো ক্ষয়ক্ষতি হবে না এটি আশ্বস্ত করেছেন। আমরা সকাল থেকে দেখেছি আজকে ব্যাংক ছুটির দিন হলেও কিন্তু কিছু কিছু গ্রাহক আসলে এখানে এসেছেন এবং তারা আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, তবে ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন এবং এটি নিয়ে আসলে তাদের আতঙ্কের কিছু নাই। একই সঙ্গে ব্যাংক কর্মকর্তা বলছেন তারা আসলে আনুষ্ঠানিকভাবে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে, এই ঘটনা তারা মামলা করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কৃষি ব্যাংক লুটের ঘটনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার রূপসায়।